साले कुत्ते। প্রয়োজনীয় পানি ফেলে দেয় উত্তম, এইটাও ভিডিও করতে হবে। মানুষ ক্যামেরার হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই দেখছি। যেখানে যাই করুন সাবধান, আপনিও ক্যামেরা বন্ধু হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম মামা, আমি পিরোজপুর শিল্প বাণিজ্য মেলা থেকে রিয়াজ মামা বলতেছিলাম, ভালো আছেন? বাবা নাম শুনে ওনার চান্দি গরম হয়ে গেছে। কি সুন্দর করে সালাম দিল আর কি পাইলো বাবা। যাই হোক, ব্যাপার না, নেক্সট ঠিক হয়ে যাবে। পরে ফুটা ফুটা পায়ে দিয়েছি রাজুতা, বৃষ্টি পরে পায়ে দিয়েছি রাজুতা, আঁকা বাঁকা মেটু পথে কোন ফকিন্নি হেঁটে যায়, আঁকা বাঁকা মেটু। কাকু এটাকে ব্যায়াম বলে না কাকু, এটাকে রাতের ব্যায়াম বলে। কাকু মনে হয় এখনো রাতের ঘরে আছে। একটু সজাগ হন কাকু, নাই তো মান সম্মান সব ধুলোয় মিশে গেল। ভয়ঙ্কর মুহূর্ত চলে যাচ্ছেন যুবক যুবতী, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী। ভয়ঙ্কর 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 ভাবে ভয়ঙ্কর মুহূর্ত একেবারে প্রবল জলোচ্ছ্বাসে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী কোনরকম ভাবে প্রাণে। সমুদ্রের পাড়ে রিপোর্টারের কাহিনী দেখুন। ভাই একটু বাসা উড়ে, তুই কি শুরু করলি? আর আপা, আপনি শরীর নিয়ে আর আইসেন না, এবার শরীরটা একটু কমিয়ে আইসেন সমুদ্রের পাড়ে বেড়াতে। রোডটা নিজের বাপের মনে করে হাঁটতে গেলে এমনই হওয়া স্বাভাবিক। রিকশাওয়ালা মামা ইজ ফায়ার, সেই লেভেলের। ঠিক আছে না মামা, চালিয়ে যান, আমরা আছি আপনার পাশে। মেয়েদের বেলায় হেল্প পায়, কিন্তু ছেলেদের বেলায় একটু দেখে দেন কি হয়। এমন হেল্প পুলিশ না যে কেউই করবে, তাই সম্মানের কিছু নাই ব্রো। দশটা 20 মিনিটে সিদ্ধেশ্বরী কলেজের পরিবর্তে সিদ্ধেশ্বরী গাছ কলেজে চলে গেছে। যাওয়ার পরে ওইখানে এসেছি, প্ল্যান না পেয়ে কান্নাকাটি করছে। তখন আমি আমার নিজস্ব হুন্ডা দিয়ে ওই মেয়েটাকে এনে এই পরীক্ষা কেন্দ্রে দিয়ে গেলাম। পুলিশ মেয়েদের বন্ধু, ছেলেদের বেলা বাকি গোল পরে দেখা যাবে। শালা আরেকটি হলো তো এখানেই গোল দিয়ে দিছিল। একটু অপেক্ষা করুন, বাংলাদেশে বসে বুর্জ খলিফার ফিল পাবেন। চারিদিকে বালুর চর, মাঝখানে আইফেল টাওয়ার। মানুষের খোঁচায় তেমন কিছু না, গরিবের বুর্জ খলিফা তৈরি করার কাজ চলছে। ইউরোপ আমেরিকা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা রিঅ্যাকশন ভিডিও বানায় স্যার, আপনারা বাংলাদেশি মানুষ। আচ্ছা, আমি আজকে গিয়ে রিঅ্যাকশন ভিডিও বানাবো। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন না? হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ইংলিশ মিডিয়াম নাম শুনে ভয় পেয়ে গেছে। মেয়েটার কথা শুনে কে জানি ছোট্ট করে অপমান হয়ে গেল। আপনার করা ফানি ভিডিও আমাদের অস্থির বিনোদন পর্বে যুক্ত করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে। ভিডিও দিন আর ভাইরাল হয়ে যান খুব সহজেই। পুরুষরা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন, বলেন রুশ না পরিদের সাথে তাদের খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়, ফলে তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগও তৈরি হয়। আর ঘনিষ্ঠ হয়ে রুশ নারীরা অনুধাবন করেছেন জীবনসঙ্গী হিসেবে বাঙালি পুরুষরা বেশি যত্নবান হয়ে থাকেন। এ কারণে তাদের পছন্দের তালিকায় তারা বাংলাদেশি পুরুষদেরকে স্থান দেন। এছাড়াও রাশিয়ার নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কম, এই কারণে অনেক নারী প্রবাসী বাংলাদেশিদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। বিষয়টা যদি সহজ করে দিত তাহলে এখনই চলে যেতাম রবিদের কাছে, জনসংখ্যা ওখানে গিয়ে বাড়াতাম। এখানে আর বাড়াতে চাচ্ছি না। আপনার কোনো বন্ধু থাকলে মেনশন করুন, আর দুজন চলে যান রাশিয়াতে। চোখ
আজকাল কাকা আমার মনে হয় ভুলেই গেছে যে তার দাড়ি চুল পেকে গেছে। কবেরে যায়েন ভাই, কবেরে যাই গায়েন, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা হয়। আম্মা গো আম্মা একই হলো একদিনের অসুখে বৌড়ামলো সব করে আমি করেছি যেহেতু মোবাইল দিতেছে না তার মানে ঝামেলা আছে। হাসিল আম্মা গো আম্মা জ্বরে বৌড়ামলো সব করি আমি করেছি বিয়া আমার কপালে এ হাসিল আম্মা গো আম্মা আম্মা গো একই হলো একদিনের অসুখে বৌড়ামলো সব করি আমি করেছি বিয়া আমার মোবাইল দিচ্ছে না মানে ঝামেলা আছে। এমন ঝামেলায় কে কে পড়েছেন ভাই নিচে কমেন্ট করুন। সবার সঙ্গে কথা বলার সময় আমি, তোমার সঙ্গে কথা বলার সময় আমি। এটা কিন্তু সত্য, যত বড় বাঘই হোক বউয়ের কাছে সবাই নরম হয়ে যায়। তাই নরম সেজেও মহিলাদের কাছে মানুষের হয় না। কি আর বলবো বলেন ভাই। চারিদিকে দুষ্টু কোকিল গান গাইতে গাইতে আসল গান ভুলে গেলে কিন্তু চলবে না বন্ধু, তাই একটু মনে করাই দিলাম। লড়াই করে জিততে হবে। বলে বলে আমরা পিছায় আছি। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের আপন দাদার নেক্সট টার্গেট যে কবে শেষ হবে সে আশায় আমি শেষ। ক্রিকেট তো খাইছেই, এবার বাকিগুলোরাও খাবে। কি বলো সবাই? এসএসসি পরীক্ষার প্রিপারেশন চলতেছে। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা চলতেছে। চলতেছে এইচএসসি পরীক্ষা, আবার বাড়ির পাশে মাল এনেছে, তাই কোনো কিছু ছাড় দেওয়া যাবে না। বর্তমান এইচএসসি পোলাপাইনদের অবস্থা এখন এমন। কেউ এইচএসসি পোলাপাইন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন। কাবাগরের সামনে টিকটক, ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। এগুলো বললে আল্লাহ পিছন দিয়ে বাল ঝুঁকাবে। কাবা ঘরের সামনে টিকটক, এগুলোর দিবে মরার পরে, একটু অপেক্ষা জাস্ট। রুমে শুয়ে থাকা আমি, তারপরে কি হয় দেখুন। রুমে শুয়ে থাকা আমি, পাশের বাসার ভাবিকে বিছনার নতুন চাদর দেখাতে নিয়ে আসা আম্মু, বলদ করে দেওয়া আমি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।